বাড়িতেই যদি আপনারা একদম দোকানের মতো ধোকলা বানিয়ে নিতে চান, এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। দেখবেন একদম দোকানের মতোই স্পঞ্জি আর এরকম জালিদার হবে। এছাড়াও সাথে থাকবে সঠিকের মধ্যে টেম্পারিংটা কি দেওয়া হয় তার রেসিপি। তাছাড়াও দুরকম চাটনির রেসিপি, যেগুলো আপনারা মোস্টলি দোকানে পেয়ে থাকেন। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ধোকলার। তাহলে ধোকলা বানানোর জন্য আমাদের সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিতে হবে 1 কাপ জল। একদম পারফেক্ট ধোকলা বানানোর জন্য এই পরিমাপগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার এই 1 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। ধোকলার মধ্যে যে টকটক ব্যাপারটা থাকে সেটা এই কারণেই আসে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। এবার একটা হুইস্কের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নিন, যতক্ষণ এটা একদম কমপ্লিটলি জলের মধ্যে গুলে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে বেসন। বাট বেসনটা আপনাদের দিতে হবে অবশ্যই কিন্তু ছেঁকে নিয়ে, নাহলে বেসনের মধ্যে লাম্পস থেকে গেলে এই ধোকলার রেসিপিটা একদমই ভালো আসবে না। আর বেসনের কোয়ান্টিটি হবে 2 কাপ, মানে 1 কাপ জলের জন্য আপনাদের লাগবে 2 কাপ বেসন। এই রেশিওতে করলে দেখবেন জলের পরিমাণ কখনই কম হবে না। আর মেশানোর পরে টেক্সচারটা দেখবেন একদম পারফেক্ট থাকবে। আর যখনই দেখবেন এর মধ্যে একটু লাম্পস থেকে যাচ্ছে, একটা চামচের মাধ্যমে এইভাবে এটাকে একটু স্ট্রেন করে নেবেন। এবার একটা হুইস্কের মাধ্যমে এটাকে ভালো করে মেশাতে থাকুন। এরপর যখনই দেখবেন এটা একটু ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আমি এখানে কিন্তু রঙের জন্য কোনো রকম হলুদের ব্যবহার করছি না। বেসনের রঙটি দেখবেন কতটা ভালো আসছে। আর হলুদ না ব্যবহার করার আরও একটা কারণ আছে, আর সেটা হলো এর মধ্যে আমি পরে বেকিং সোডা ব্যবহার করব। হলুদ দিলেই দেখবেন বেকিং সোডার রিয়াকশানে লাল লাল ছোট ছোট স্পট পড়ে গেছে, যেটা ধোকলার মধ্যে দেখতে একদমই ভালো লাগবে না। অনেকেই এটা ইনো দিয়ে বানান, বাট আমি বলবো আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখুন। এর টেস্টটা একদম দোকানের মতো হবে। আশা করি টেক্সচারটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাদের কিরকম ঘন রাখতে হবে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিং আছে, আমি আপনাদের দোকানের মতো চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাস অন করে তাতে দিয়ে দিন 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, আর সবশেষে 2টো এলাচ। এবার একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিন, যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম অনেক মশলার রেসিপি আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। আর শুধু মশলা নয়, সেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের পারচেস লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এই মশলাগুলো যখনই দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা আপনারা বন্ধ করে দিন। আর বন্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিন সামান্য একটু কাসুরি মেথি পাতা। ফ্রাই প্যানে এখন যে গরমটা আছে, এটা দিয়ে এটা ভালো করে রোস্ট হয়ে যাবে। আর ভালো করে রোস্ট হয়ে গেলে এটাকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করুন। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আমি আপনাদের চাটনির বাকি প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন সামান্য একটু সাদা তেল। আর তেলটা যখনই দেখবেন সামান্য একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হিং। আর তারই সাথে রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই আপনাদের দিয়ে দিতে হবে 3 কাপ জল। তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিন 2 কাপ চিনি। এবার চিনিটা গলে না যাওয়া অবধি আপনাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন। দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা একদম কমপ্লিটলি গলে গেছে। আর চিনিটা গলে গেলেই আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ তেঁতুলের পাল্প। চেষ্টা করবেন বাজার থেকে এই কালো তেঁতুলটাই কিনে নেওয়ার। তারপর সেটাকে জলে ভিজিয়ে এর পাল্পটাকে বের করে নেবেন। আর তারপর এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে কালো নুন। এবার ফ্লেমটা হাই রেখে এটাকে আপনাদের রিডিউস করে নিতে হবে। আর এটা যতক্ষণ রিডিউস হচ্ছে, আমি একটা হামল দিস্তাতে যে ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ক্রাশ করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও ক্রাশ করে নিতে পারেন, বাট জেনে রাখবেন এইভাবে করলে তার টেস্টটা খুবই সুন্দর আসে। খুব যে বেশি ক্রাশ করতে হবে তাও কিন্তু নয়, মোটামুটি একটু ক্রাশ করলেই হবে। আর এপাশে দেখুন এটা এতক্ষণে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তাই এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আর ভাজা মশলা দেওয়ার পরে আপনাদের আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেকটাই এখন ঘন হয়ে এসছে। তাই সবশেষে এটাকে ফিনিশ করব সামান্য একটু
চারমগজ দিয়ে। এই চারমগজটা আমি গার্নিশের জন্য দিলাম, পরে যখন দেখবেন এটা খাওয়ার সময় মুখেও পড়বে, বেশ ভালোই লাগবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এর টেক্সচারটা ঠিক কিরকম আছে। এই স্টেজেই আপনাদের এটাকে তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন দোকানের মতো চাটনি বানানো কতটা সিম্পল। এবার আমাদের ধোকলাটাকে স্টিমে বসাতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড। আমি এখানে চৌকো নিয়ে নিয়েছি, আপনারা ছেড়ে এটাকে গোলও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে একটু অয়েল ব্রাশ করে নেবো, যাতে ধোকলাটা রেডি হয়ে যাওয়ার পরে এর গায়ে না লেগে যায়। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আমাদের স্টিমিং মোল্ডটা রেডি হয়ে গেল। এবার ধোকলাটাকে স্টিম করার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি জল, তাতে একটা হোল্ডার রেখে ঢাকা দিয়ে স্টিমটা জেনারেট হতে দিচ্ছি। আর অবশ্য আমাদের এতক্ষণে 10 মিনিট হয়ে গেছে, তাই ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে এবার আমি মিশিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। আর এই বেকিং সোডার উপরই দিয়ে দিন সামান্য একটু জল, যাতে এটা ভালো করে গুলে নেওয়া যায়। আবারও বলছি, বেকিং সোডার জায়গায় কিন্তু আপনারা বেকিং পাউডার দিয়ে দেবেন না, তাহলে দেখবেন এটা কখনই ভালো করে হবে না। আর বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে যাচ্ছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডার রিয়াকশনের জন্য। এক দুবার ভালো করে মিশিয়ে নিই, এটাকে আপনাদের দিয়ে দিতে হবে পুরোটাই মোল্ডের মধ্যে। বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশিক্ষণ মেশালে দেখবেন এর মধ্যে যে এয়ার বাবলসটা তৈরি হবে সেটা বেরিয়ে যাবে, তাহলে দেখবেন ধোকলার মধ্যে আর জালি জালি ব্যাপারটা পাবেন না। পুরো মিক্সচারটা দেওয়ার পরে 1 থেকে 2 বার এইভাবে একটু ট্যাপ করে নেবেন। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে যে হোল্ডারটা আমরা রেখেছিলাম তার উপরে এটাকে বসিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিন মিনিমাম 25 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের খুব সহজভাবে একটা গ্রিন চাটনিও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা, সাথে কয়েকটা আদার টুকরো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে 1 চা চামচ কালো নুন, 1 চা চামচ চিনি। যেহেতু আগে কালো নুন দিয়েছি সেই জন্য এখানে নুনটা স্বাদ মতো দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিন 1 চা চামচ তেঁতুলের পাল্প, তারপর বরফ দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিন। বরফটা এই কারণেই দেওয়া যাতে এর কালার টেক্সচারটা দুটোই ভালো থাকে। আর পেস্ট হয়ে গেলে বাটিতে রেখে এটাকে ফ্রিজে রেখে দিন, যাতে এটা আরও একটু ঘন হয়ে যায়। আর এপাশে দেখুন 25 মিনিট পরে ধোকলাটা আমাদের কিন্তু এখন পারফেক্টলি রেডি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধোকলাটা এখন কতটা সুন্দর ফুলেছে। আর তুলে নেওয়ার আগে অবশ্যই এটাকে চেক করে নেবেন ভেতর থেকে এটা এখনো কাঁচা আছে কিনা। যদি দেখেন নাইফটা এরকম পরিষ্কার বেরোচ্ছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। তাই এবার এটাকে তুলে নিয়ে আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। এবার এই ধোকলার জন্য আপনাদের একটা সিম্পল টেম্পারিং বানাতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 চা চামচ কালো সর্ষে, আর কয়েকটা বোটা সমেতি কাঁচা লঙ্কা, আর সামান্য কয়েকটা কারি পাতা। এবার 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন 1/2 চা চামচ হিং। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আপনাদের একটু রিডিউস করে নিতে হবে। যখনই দেখবেন টেক্সচারটা ঠিক এরকম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর তাতে দিয়ে দিন সামান্য একটু লেবুর রস আর সামান্য একটু ধনেপাতা। ব্যাস, তাহলেই আপনাদের ধোকলার টেম্পারিংটাও রেডি হয়ে গেল। এটা কিন্তু গরম অবস্থায় ধোকলার উপর দিয়ে দিলে হবে না, ঠান্ডা করার পরে তারপরে ধোকলার উপর দিয়ে দিতে হবে। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের ধোকলাটা ডিমোল্ড করে দেখাচ্ছি। বাট ডিমোল্ড করার আগে একটা ছুরির মাধ্যমে এইভাবে আগে একটু সাইডগুলো ছাড়িয়ে নিন। আর ছাড়ানো হয়ে গেলে একটা প্লেট রেখে জাস্ট এইভাবে এটাকে একটু পাল্টে নিন। তারপর মোলটা এইভাবে তুলে নিয়ে দেখবেন ধোকলা কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এবার এটাকে পাল্টে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেবো। আর কাটা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো আমরা যে টেম্পারিংটা করেছিলাম সেটা। আর টেম্পারিংটা ছড়ানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিন সামান্য একটু নারকেল কুড়ো আর সামান্য একটু ধনেপাতা। তাহলেই আপনাদের রেডি হয়ে গেল দোকানের মতো ধোকলা। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।